আমার আজকের রেসিপি ডিম ভাপা। খুবই সহজ সরল একটি রান্না, তবে আজ আমি একটু অন্যরকমভাবে এই ডিম ভাপা করব। গরম গরম ভাতের সাথে এরকম ডিম ভাপা খুবই ছিমছাম মেনু। লাঞ্চ হোক বা ডিনার, খেতে লাগবে ফাটাফাটি। ডিম ভাপা বানাবার জন্য প্রথমে আমি 5টা ডিম সেদ্ধ বসালাম। এবার 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর এই মিশ্রণের মধ্যে 4 থেকে 5 চামচ টক দই, 2 চামচ হলুদ, 1 চামচ নুন আর 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার ডিমগুলো মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব। সচরাচর গোটা ডিম দিয়েই ডিম ভাপা করা হয়ে থাকে, তবে আজকে ইচ্ছে হলো একটু অন্যরকম ভাবে করি। এবার একটা ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করে ডিমগুলো হালকা করে সাঁতলে নেব। ভাজার সময় সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে ডিমের স্বাদটাও বাড়বে, ডিমের টেক্সচারটাও বেশ সুন্দর লাগবে আর কুসুমগুলো খুলে যাবে না। এবার এরকম একটা স্টিলের টিফিন বক্সে এইভাবে একটা কলা পাতা বসিয়ে দিলাম। এতে কলা পাতার গন্ধটা ডিম ভাপার মধ্যে গিয়ে খুব সুন্দর ফ্লেভার হবে। এবার সর্ষে পোস্ত টক দইয়ের মিশ্রণটা কলা পাতার ওপর ঢেলে দেব। তারপর ভাজা ডিমগুলো কুসুমের দিকটা ওপরে রেখে এইভাবে মিশ্রণের ওপর একটা একটা করে সাজিয়ে দেব। এবার আরো কিছুটা সর্ষের তেল চারদিক থেকে ছড়িয়ে দিয়ে আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে স্টিমে বসাতে হবে। আমি আগে থেকেই জল গরম বসিয়েছিলাম। জল যেন খুব বেশি না হয়, তাহলে বক্সের ভেতর জল ঢুকে যেতে পারে। এবার ঢেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই কলা পাতায় ডিম ভাপা তৈরি। কি অপূর্ব দেখতে হয়েছে দেখো। খুবই কম সময় আর কম উপকরণে এরকম সুস্বাদু লোভনীয় ডিম ভাপা একবার বাড়িতে বানিয়ে দেখো। গরম ভাত আর ডিম ভাপা আর কিচ্ছু লাগবে না। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।